চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে চলছে খুদে খেলোয়াড়দের ফুটবল যুদ্ধ। তারই ধারাবাহিকতায় আজ মাঠে গড়ায় সিডিএফএ মেয়র একাডেমি কাপ অনূর্ধ্ব ১৩ ফুটবল টুর্নামেন্টের দুটি কোয়ার্টার ফাইনাল ম্যাচ। আব্দুস সুবহান ফুটবল দল ও কালারপোল ক্রীড়া সংস্থা ফুটবল একাডেমির প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচে দেখা যায় অসাধারণ ফুটবল নৈপুণ্য ও বেশ কটি দৃষ্টিনন্দন গোল। ম্যাচ শুরুর ৩০ সেকেন্ডে দুর্দান্ত এক গোল করে তাক লাগিয়ে দেয় কালারপোল ক্রীড়া সংস্থা। তবে এরপরই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় আব্দুস সুবহান। একে একে ৫টি গোল আদায় করে নেয় তারা। ফলে ৫-১ গোলের বিশাল ব্যবধান নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে আব্দুস সুবহান ফুটবল দল। সেমিফাইনালে খেলতে পারছি, আমার অনেক আশা ছিল। আমি আজকে খেলতে পারলে আমার অনেক খুশি লাগতেছে, খুব ভালো লাগতেছে, কারণ আমি বেস্টে খেলতে পারছি। আমাদের ক্লাবের কোচের জন্য অনেক শুভকামনা করতেছি। আমার অনেক ভালো লাগছে, অনেক খুশি লাগছে। আমার টিমের জন্য আমি 2টা গোল করেছি। আমরা এভাবে ভালো খেলে আর নেক্সট রাউন্ডে যেতে চাই। খুব ভালো লাগছে। আমার টিম গতবারও চ্যাম্পিয়ন ছিল, আশা করি এবারও চ্যাম্পিয়ন হবে। আমরা এইভাবে প্র্যাকটিস করাচ্ছি। আর এটা আব্দুস ফুটবল টিমটা আজকের টিম না, এটা অনেক বছর আগের, 1990 সালের আমাদের একাডেমি আছে। আমরা খুব কষ্ট করি, প্লেয়ারও অনেক কষ্ট করে। এদিকে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে টানটান উত্তেজনা দেখা যায় মাদারবাড়ির শোভনিয়া ফুটবল একাডেমি ও কোয়াইশ ফুটবল একাডেমির ম্যাচে। তবে দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক দেখা যায় মাদারবাড়ির ফুটবলারদের। ফলে ৩-০ গোলের বড় জয় নিয়ে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে টিকিট কনফার্ম করে মাদারবাড়ির শোভনিয়া ফুটবল একাডেমি। আমাদের ভালো লাগতেছে, আমাদের দলের খেলা অনেক ভালো লাগতেছে এবং আমাদের স্ট্রাইকার সাকিব 2 গোল দিয়ে ম্যান অফ দ্য ম্যাচ পেয়েছে এবং অনেক ভালো খেলেছে। আমার অনেক ভালো লাগছে, কারণ আমরা এখন কোয়ার্টার থেকে সেমিফাইনাল উঠছি। এখানে আমাদের টিমের সবাই ভালো খেলছে। ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন যেন আমরা সামনে আরো এগিয়ে যেতে পারি আর কি। কোয়ার্টার ফাইনাল থেকে সেমিফাইনাল যাওয়া এটা আরও বড় আনন্দের। আমাদের মাদারবাড়ি শোভনিয়া ফুটবল একাডেমি বা মাদারবাড়ি শোভনিয়া ক্লাব সবসময় ফাইনাল যাওয়ার চিন্তা করে। তারা ধারাবাহিকতায় তারা আজকে সেমিফাইনাল গিয়েছে। আমি আনন্দিত, অত্যন্ত আনন্দিত। টিম নিয়ে আমি অত্যন্ত খুশি। চট্টগ্রামের খুদে খেলোয়াড়দের নিয়ে অনূর্ধ্ব ১৩ এই ফুটবল টুর্নামেন্ট ভবিষ্যৎ ফুটবলার তৈরিতে বেশ ইতিবাচক প্রভাব ফেলবে এবং একে সাধুবাদ জানাচ্ছেন বাফুফের সদস্যরাও। সত্যি কথা বলতে চমৎকার, বিকজ এটা দ্বিতীয়বার, কিন্তু প্রথমবার আরও জাঁকজমকভাবে হয়েছিল এবং সেটাতে মনে হয় ২৮টা একাডেমি তখনও জয়েন করছিল। এবং এই খুদে ফুটবলাররা খেলার কোনো স্পেস নাই। এই প্লেয়ার যখন এখন স্টেডিয়ামের ভিতরে এই অ্যাটমসফিয়ারে খেলবে, তখন তাদের মানসিকতা এখন থেকে তৈরি হবে যে আমার কোথায় যেতে হবে। এবং সে ধাপে ধাপে যখন উপরেও আসবে, তখন স্টেডিয়ামে খেলার যে একটা অভিজ্ঞতা, সেটা আগে সে জেনে যাবে। বাচ্চাদের যে একটা মেন্টাল টাফনেস এবং কম্পিটিটিভ যে মেন্টালিটিটা তৈরি হচ্ছে, এইটা পরবর্তীতে এই বাচ্চাদেরকে এই ফুটবলের তাদেরকে স্টাবলিশ করতে কিংবা সাস্টেইন করতে অনেক বড় ভূমিকা রাখবে। তো এই ক্ষেত্রে আমাদের এই অঞ্চলটার তো ডেভেলপমেন্ট হবে, তথা আমাদের পুরো বাংলাদেশের জন্য এই বাচ্চাগুলো খেলোয়াড় হিসেবে একজন সম্পদ হিসেবে গড়ে উঠবে বলে আমার মনে হয়। এই টুর্নামেন্টটা গত বছর থেকে আমরা আরম্ভ করেছি। তো এটার পিছনে একটা উদ্দেশ্য ছিল যে আসলে নিচের লেভেল থেকে খেলোয়াড় তোলা, এটা হলো মূল উদ্দেশ্য। অনূর্ধ্ব ১৩ ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে প্রতিদিন স্টেডিয়ামে আসছেন অসংখ্য দর্শক। ছোটদের এমন ফুটবল কলা কৌশল দেখে মুগ্ধ সকলে। এলাকার ছেলে খেলছে, ছোট ভাই খেলতেছে অথবা আত্মীয় স্বজন খেলতেছে, এরা সবাই আসে। সেজন্য এখানে একটু দর্শকটাও বেশি আর আগ্রহটা থাকে বেশি, যেহেতু বাচ্চা। ছোটো ছোটো বাচ্চারা যেভাবে ফুটবলের প্রতি ডেডিকেশন দেখাচ্ছে এবং প্রতিযোগিতামূলক খেলাতে অংশগ্রহণ করতেছে, এই অংশগ্রহণ বাংলাদেশকে আরও এগিয়ে নিয়ে যাবে এবং বিশ্ব ফুটবলে এরা খুব ভালো একটা অবদান রাখবে। এই যে দর্শক, অনেক দর্শক আচরণ হচ্ছে, এইটা আমার দাবি থাকবে, এটা যেন প্রতি বছর চালু থাকে, এটা যেন বহত থাকে, এটাই আর কিছু। সবার জন্য শুভকামনা থাকবো, তারা যেন আমাদের বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে। সোমবার একাডেমি কাপের পরবর্তী কোয়ার্টার ফাইনাল ম্যাচে বিকাল ৩টায় বাংলাদেশ ভয়েস ফুটবল একাডেমির মুখোমুখি হবে আনোয়ারা ফুটবল একাডেমি ও অন্য ম্যাচে বিকেল ৪টায় শিকলবাহা ফুটবল একাডেমির বিপক্ষে লড়বে পাঠানতুলি ফুটবল একাডেমি। দুটি ম্যাচই হবে এম এ আজিজ স্টেডিয়াম থেকে সদ্য নাম পরিবর্তন হওয়া চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে। মাহমুদুল আশিক, এনএ স্পোর্টস।